আজকে এই 25শে ডিসেম্বর এখানে হচ্ছে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তাদের আজকে বড়দিনের অনুষ্ঠানটি এখানে অত্যন্ত উৎসব মুখরভাবে পালন করেছেন। এবং এখানে কিছু পরিবার বসবাস করে খ্রিস্টান যারা এই কলোনি হিসেবে পরিচিত এই পাড়ায় অনেকে রয়েছেন। এবং এই এলাকার বাইরেও কিছু পরিবার রয়েছে, বিশেষ করে স্থানীয় দাসেরহাটের ওখানে দুটি পরিবার সহ ইউনিয়নের বিভিন্ন জায়গার যে সকল খ্রিস্টান পরিবার রয়েছেন তারা সবাই সমবেত হয়ে আজকে এখানে এই দিবসটি তারা এই বড় অনুষ্ঠানটি তারা এখানে পালন করেছেন। আসলে আজকের যে দিনটা এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, যেটা আমরা 25শে ডিসেম্বর শুভ বড়দিন বলি। এই দিনে আমাদের প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। আমরা তাকে মুক্তিদাতা ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছি। আমাদের পাপের জন্য, আমাদের উদ্ধারের জন্য, আমাদের মুক্তির জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, এবং তিনি তার মৃত্যু দিয়ে আমাদেরকে পুনরুত্থিত করেছেন। এই জন্য আমরা এই দিনটাকে বিশালভাবে আমরা আয়োজন যা পারি তাই নিয়ে আমরা পালন করার চেষ্টা করি। আচ্ছা, এই দিবস পালন করতে গিয়ে আপনারা স্থানীয় প্রশাসন থেকে বা সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই সরকার থেকে আমরা প্রতি বছর সহযোগিতা পেয়ে থাকি, যেটা আমরা উপজেলা পরিষদ থেকে 500 কেজি করে চাইলে আমরা প্রতিবারের মতো পাই। আর থানা থেকে ওসি স্যারের পক্ষ থেকে আমরা প্রতিবারের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তা দিয়ে থাকে। গতকালকে আপনার 8টা থেকে প্রায় 12:30 পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদের এখানে পাহারায় ছিল, এবং আজকে সকাল 8টা থেকে আবার প্রায় 12:30 পর্যন্ত ওনারা ছিলেন। আচ্ছা, আর হচ্ছে আপনারা এখানে আনুষ্ঠানিকতার ভিতরে আপনাদের কি কি কার্যক্রম ছিল? গতকালকে ছিল আমাদের কীর্তন। আমরা প্রায় 12:30 পর্যন্ত কীর্তন করেছি। অর্থাৎ 25শে ডিসেম্বর না আসা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি, যে 25শে ডিসেম্বর আসলে আমরা দিনটাকে বরণ করার জন্য আমরা অপেক্ষায় থাকি। কালকে ছিল এরকম। আর আজকে আমরা ঠিক 10:30টায় আমাদের মূল উপাসনা শুরু করেছি। আমাদের পালক মিস্টার সজল কুমার দাস তিনি পরিচালনার দায়িত্বে ছিলেন। উপাসনা ছিল আমাদের ধর্মীয় গান নিয়ে, আর কীর্তন, বিভিন্ন রকম প্রার্থনা, আমাদের নিজেদের জন্য প্রার্থনা, এলাকার মানুষের জন্য প্রার্থনা, দেশের জন্য প্রার্থনা, অসহায় ব্যক্তিদের জন্য প্রার্থনা আমরা আজকের দিনে করেছি। দেশ এবং জাতির জন্য, মানুষের কল্যাণে আপনারা প্রার্থনা করেছেন। এবং আপনারা এই এখানে যে ব্যাপটিস্ট চার্চ রয়েছে এটার একটি দায়িত্বে থাকা কমিটি রয়েছে, তাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা সম্পাদন হয়েছে বলে আমি মনে করি, আশা করি এভাবেই হয়েছে। যেহেতু খ্রিস্টান মূল যেটা খ্রিস্টান, তাদের সাথে আপনারা সম্পৃক্ত কিনা, বা আমরা জানি যে নোয়াখালীর একটা অংশে ক্যাথলিক যারা আছে তারা আর আপনারা কি একই, নাকি হচ্ছে আপনাদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের কিছু মিল রয়েছে? না, আসলে আমাদের খ্রিস্টান সমাজে একটু দুই ভাগে বিভক্ত, একটা হলো রোমান ক্যাথলিক এবং একটা হলো প্রটেস্ট্যান্ট ব্যাপটিস্ট। ঠিক আছে, ওনাদের সাথে আমাদের খুবই সুন্দর মিল আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ওনাদের আলাদা, যেমন ওনাদের ফাদার আছে, আমাদের আছেন পালক। হ্যাঁ, আমাদের পালকগুলো বিয়ে করতে পারে এবং ওনাদের ফাদারগুলা অবিবাহিত। যারা সনাতন ধর্মাবলম্বী তাদের সাথে মিলে যাচ্ছে, তো সেই বিষয়টা হচ্ছে কি, আবার আমি আরেকটা এই বিষয়টাও জানি যে যেহেতু সনাতন ধর্মাবলম্বী এবং খ্রিস্টান দুটি কিন্তু কাছাকাছি না, ধর্ম পালনের দিক থেকে হতে পারে ইসলাম ধর্মের সাথে কিছুটা কাছাকাছি হতে পারে, কিছু জায়গায় সাদৃশ্য থাকতে পারে, তবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে খুব একটা সাদৃশ্য খ্রিস্টান ধর্মের নেই। কিন্তু এখানে যে কিছু কালচার তাদের মতো দেখেছি, এই বিষয়টা মানে কোন কারণে, কি স্থানীয় সমাজ ব্যবস্থার কারণে নাকি হচ্ছে তারা কনভার্ট হয়ে আসার কারণে? আপনি প্রশ্নের উত্তরে বলে দিয়েছেন যে আসলে আমরা যত সব এখানে খ্রিস্টান ভাই বোন আছি, যতটা পরিবার আছি, সবাই আমরা কনভার্ট হয়ে এসেছি। ঠিক হিন্দু থেকে সবাই আমরা কনভার্ট করে হয়ে এসেছি। এই জন্য হয়তো আমাদের মধ্যে কিছু কিছু বা কারো হচ্ছে আগের যে কালচার কৃষ্টিগুলো রয়ে গেছে সেগুলো এখনো বিদ্যমান দেখা যাচ্ছে আর কি। ধর্ম পালনের ক্ষেত্রে কি একদমই আলাদা ভাবেই পালন করা হয়? হ্যাঁ, অবশ্যই ধর্ম পালনের ব্যাপারে আমরা আমাদের যে খ্রিস্টান ধর্মের যেটা নিয়ম কারণ আছে সেটাই আমরা পালন করি। আচ্ছা, আমরা এমকে টিভির পক্ষ থেকে এসেছি এবং আমরা এই
তথ্যগুলো আপনার মাধ্যমে জেনে দর্শকদের জানাতে চেয়েছি। প্রিয় দর্শক, আমরা কিছু অজানা বিষয় জানলাম এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখেছি ওনারা ওনাদের আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং ওনারা আমাদের প্রশাসনের প্রতি ওনারা অনেক সন্তুষ্ট রয়েছেন।